গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর যেহেতু সুবীর নেই, আমাদের মানে দিনগুলো খুবই ধীরে ধীরে চলছে, সেই অফিসের তাড়াটা নেই। আজকে সোমবার, জিম্মা ওর স্কুল নেই, যার জন্যে আরোই স্লো চলছে দিনটা। তো চলো, এই সানফ্লাওয়ারটা আজকে আলমারি গোছাতে গিয়ে বেরোলো, তাই জিম্মাকে ওটা দিয়ে দিলাম। আর সুবীর নেই বলে আমাদের জন্য এত কিছু কিনে দিয়ে গেছে। এই যেমন ধরো দুধ, দই, মানে 2-3 প্যাকেট, 4 প্যাকেট দুধ, 2 প্যাকেট দই, মানে যেন মনে হচ্ছে আমরা কত খাবো। আর মাছ, মাংস, ননভেজ তো আছেই। তা দইয়ের একটা প্যাকেট আমি আজকে দইয়ের কন্টেনারটা ধুয়ে নিয়ে ওটাতে রিফিল করে দিলাম। আর দইটা না আমার একটু বেশি লাগে, কিছু না ভালো লাগছে একটু দইয়ের লস্যি খেয়ে নিলাম, এই রকম আর কি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, দেখো রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, এত আওয়াজ করছে, প্লিজ ইগনোর করো। খেতে দিয়েছি, খেয়ে নাও। রান্না তো কিছু করতে পারিনি, কালকেরই ছিল, খেয়ে নাও। এখানে মানিকে দিয়েছি ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে, ভাত। আর এই আজকে আসবে বলেছিল মিস্ত্রিরা, বাট আসেনি, আমি অপেক্ষা করে করে। আর আমার লাঞ্চ হচ্ছে এইটা, দুধ, আম, ছাতু, আর একটু এর মধ্যে মুড়ি লাগলে নেব, নাহলে নেব না। আমি মানে অপেক্ষা করে করে না মিস্ত্রিদের জন্য আমি রান্না চাপাইনি, যে হুট করে এসে যাবে, রান্না স্টার্ট করব, তারপরে অসুবিধে হয়ে যাবে। তা ওরাও এলো না, বললো যে না বৃষ্টির জন্যে কি কাজ আটকে আছে, আবার কালকে বলেছে, দেখা যাক। গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, জিম্মা পড়তে গেছে। আজকে কি বলে সোমবার, তো আজকে ওদের স্কুল ছুটি ছিল, কারণ ওই ব্রিগেডে মিটিং আছে বলে। তাই এই তার বদলে স্কুলটা শনিবার হবে। যাই হোক, মানে সিচুয়েশন দেখে আর কি ছুটিটা মনে হয় ডিক্লেয়ার করেছে, জানি না কেন। আর তাছাড়াও না, যদি ছুটিও হতো তাহলেও স্কুলে যেতে পারতো না, তার কারণ বাস দেবে না বলেছিল, মানে বাসের যে ট্রাভেল আর কি, উনি বলেছিলেন বাস দেব না, ব্রিগেড আছে বলে। আর এখন সন্ধ্যা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সারা সকালটা কিছু করতে পারিনি। তোমরা তো জানো আমার কিচেনটা যেহেতু হচ্ছে, আমি একটু একটু করে মানে গোছাচ্ছি, এ করছি। দেখো এখনো ওই ফ্যানটা ওখানে পড়ে আছে, কবে থেকে বলছি ফ্যানটা নিয়ে যেতে, মানে এটা কিচেনের ফ্যান, ওটাকে অয়েলিং করে লাগিয়ে দিলে ভালো হয়। তা সেই ওনারও সময় হচ্ছে না, আসছে না। আর তাই জন্য আমি ভাবলাম এখন একটু ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা তেমন কিছু করিনি, রান্নাবান্নাও কিছু করিনি, কারণ ওই সব কাজই চলছিল টুকটাক টুকটাক করে। আর এখন ওই জন্যে আমি ভাবলাম জিম্মাকে পড়তে দিয়ে আসলাম, এসে ধরো লাইট করে জ্বালাই, এসে আর তাই জন্য এখন একটুখানি কিছু রাত্রে ডিনারের জন্য কিছু একটু বানাবো। তো ভাবছি একটু পনির বানাই, সেটাই। তাই জন্য ব্লগটা তোমাদের সাথে গল্প করতে করতে বানালে না আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে কাজ করতে কষ্ট হয় না। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে কাজটা করে ফেলি। তো চলো শুরু করি। তো চলো ঝটপট পনিরটা বানিয়ে ফেলবো, কারণ আবার জিম্মাকে আনতে যেতে হবে। তো দেখো আমি পনিরটা হোয়াইট অয়েলেই, তো পনির মোটামুটি সাদা তেলেই বানাই, সর্ষের তেলে বানাই না পনির। তা সাদা তেল দিয়ে আমি ঝটপট করে পনিরগুলো ভেজে নেব আগে একটু। আর আমি পনিরগুলো একটুখানি ট্রায়াঙ্গেল শেপে কেটেছি, দেখো সুন্দর করে, তাহলে দেখতেও ভালো লাগবে। তা আগে পনিরগুলো হালকা সতে করে নেব। আর অনেক সময় কাঁচা পনিরও দিয়ে এই শাহি পনির বানানো যায়, আজকে বানাচ্ছি শাহি পনির। জিম্মা খুব ভালোবাসে শাহি পনির খেতে, তা আমি ওরকম একটু ভেজে নিলে খেতে আরও বেশি টেস্ট হয়। তা দেখো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আগে একটুখানি কষিয়ে নিয়ে আমি একটা মিক্সির মধ্যে 4 থেকে 5টা কাজু নিয়েছি, একটু চারমগজ নিয়ে নিলাম, আর দেবো টক দই।
ওই যে বললাম টক দইটা আমার ভীষণ লাগে, আমি নিজেও টক দই খেতেও ভালোবাসি, আর মানে মোটামুটি অনেক রান্নাতেই আমি দইয়ের ব্যবহারটা করি। তো টক দই দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। রুটিন যা মশলা দিতে হয় অল্প অল্প দিয়ে দেবো। এই নুন, একটু মিষ্টি, দেখো আদা রসুন পেস্ট বেশি নেই, 1/2 চামচ মতন দিলাম আদা রসুন পেস্ট, আর ছোটো একটা পেঁয়াজ দিয়েছি। বেশি মশলা দেবো না, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। আর তেলও বেশি দেবো না এই মশলা কষানোর সময়, আর একটু তেল দিলে ভালো হতো। আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঘরোয়া রান্না তো বেশি তেল তো বেশি সবসময় খাওয়াটা ঠিক না। এবার ওই দই, কাজু, চারমগজ বাটাটা দিয়ে দিলাম। এবার ওই কন্টেনারটা ধুয়েও জলটা দিয়ে দেবো। দেখো একটু গ্রেভি যেরকম হবে, দিয়ে একটুখানি কাসুরি মেথি দেবো, ধনেপাতা থাকলেও খুব ভালো হয়। দেখো পনিরগুলো অ্যাড করে দিলাম, অল্প ভেজে রেখেছিলাম পনিরগুলো। আর কাসুরি মেথি দিলে না খুব একটা রেস্টুরেন্টের মতন স্বাদ হয়, আর খুব একটা সুন্দর ফ্লেভার হয় রেস্টুরেন্টের মতন, তাতেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো এইভাবে একদম সহজভাবে দেখো আমি পনিরটা রেডি করে ফেললাম। একদমই টাইম লাগেনি, 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে আমার পনিরটা বানাতে। তো দেখো পনিরটা রেডি। তো ঘড়িতে দেখলাম টাইম আমার হাতে এখনও আছে জিম্মাকে নিতে যাওয়া, তা সেই সময় সকালবেলা থেকেই আমি তো বসিয়ে দিই। তোমরা আগেও অনেক যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানোই, জিরে জোয়ান ফোটানো জলটা তো আমি সারাদিন ধরেই একটু একটু খেতে থাকি, আমার ভালোও লাগে, আর অ্যাসিডিটির প্রবলেমটা একদম হয় না। তো ওই জিরে জোয়ান জলটা আর যেটুকুনি ছিল হালকা গরম করে নিয়ে ছেঁকে নিয়ে নিলাম, এটা খেয়ে নিয়ে তারপরে জিম্মাকে আনতে যাব। তো এবার রুটিটা করে নিই, ওকে নিয়ে চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড গরম, তা প্রত্যুষার সাথে, শ্রাবণীর সাথেও দেখা হয়েছিল, একটু গল্প টল্পও করেছি, করে টোরে এখন অনেকটা রাত হয়ে গেছে, খাবার টাইমও হয়ে গেছে। তা রুটিটা তো এবার করে নিতে হবে। তো ঝটপট রুটি করে নিয়ে জিম্মাকে বললাম যে তুই বুদুকে খেতে দিয়ে দে, মানে মানিকে খেতে দিয়ে দিতে বললাম। তা ও মানিকে খেতে দিতে যাচ্ছে, আর আমার আর জিম্মা রুটিটাও আমি একেবারে গরম গরম করে নিচ্ছি। আর তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমি কেন জালিতে করে রুটি সেঁকি না, একটা একটা করে এরকমভাবে চিমটে দিয়ে সেঁকি। অ্যাকচুয়ালি না আমি এইভাবেই অভ্যস্ত। আমি যখন বাইরে থাকতাম না, রায়পুরে, মধ্যপ্রদেশে, এখন ছত্তিশগড় হয়ে গেছে, তখন আমি যার কাছে শিখেছিলাম রুটি বানানো, সেই ঠাকরে ভাবি বলে একজন আমাদের পাশেই থাকতেন, উনি মহারাষ্ট্রিয়ান ছিলেন। আমি তখন একদম ছোট, পড়াশোনা করতাম আর রুটি বানাতেই পারতাম না, সেই জন্যই না উনি আমাকে এইভাবেই রুটি সেঁকা শিখিয়েছিলেন। সেই থেকে আমি এইটাই আমার সুবিধে হয়, এই টং দিয়ে রুটি সেঁকতে। দেখো এখন বাজে 10:40, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, আর সায়ন এখন এক কাঁড়ি খাবার পাঠিয়েছে, চাউমিন, এটা দেখা খোল, আর দেখা এখানে ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন। মানে যেহেতু সুবীর নেই ওই জন্য আমাদের জন্য খাবার পাঠিয়েছে, আর আমাদের ডিনার হয়ে গেছে। দিয়ে ফোন করে বলছে যে খাবার পাঠিয়েছি, তোমাদের খাওয়া হয়ে গেছে? আমি হ্যাঁ আমাদের তো খাওয়া হয়ে গেছে, বলেনি, জানো কি বলবে। ঠিক আছে কালকে খাবো।